এটা পশ্চিম মেদিনীপুরের কাঁসাই নদীর পাড়েই আমার বাড়ি, জন্মবাড়ি, বেড়ে ওঠা সেখানে। আর সেই সঙ্গে আমার বাড়ির পরিবেশের মধ্যে একটা ছিল, বাবা জ্যাঠামশাইদের একটা লোকযাত্রার দল ছিল। আমার বড়দি তাতে অভিনয় করত, জ্যাঠামশাই নিজে সেই দলটি পরিচালনা করতেন, বাবা হারমোনিয়াম প্লে করতেন। পরে জ্যাঠামশাইয়ের ছেলেরা যোগজম্পদ দল করে প্রফেশনালি, পরবর্তীকালে এই চিৎপুর যাত্রা দলের ম্যানেজারও হয়ে চলে আসে। তো তারপরে দীর্ঘ একটা গ্যাপ, কারণ সময়টার পরিবর্তন হয়েছে, গ্রামের মানুষ শহরে আসতে শুরু করেছে। ইভিন সেই সময় আমার দাদা এবং মামাবাড়ির সবাই শহরে পড়াশোনা করতে আসছে, আমরা মাধ্যমিকের পর পড়াশোনা করতে আসছি সহজে। ফলে শহরে এসে একটা এক্সচেঞ্জ তৈরি হয়েছে বলে শহরের যে শিক্ষা বা এখানকার যে সংস্কৃতি চর্চাগুলো, সেটা তখন একরকম আকর্ষণ করেছে। এবারে দেখেছি যে আমাদের ওখানেও তো এরকম সমৃদ্ধ অনেকগুলো শৈলী বা ফর্মগুলো রয়েছে, নৃত্য, নাটক এগুলো রয়েছে। আমরা যদি সেগুলোকেও ভালো করে করি তাহলে নিশ্চয়ই মানুষের ভালো লাগবে। প্রথমেই প্রশ্নটা ঢুকে যায় এবং তখন থেকে এই কাজটা শুরু হয়ে যায় ছাত্রজীবন থেকে। এই করতে করতে আমরা কাজটা শুরু করি, নূতন করে সংঘবদ্ধ হই, ভাই বোন আমরা, আমাদের পারিপার্শ্বিক যারা, এবং শহরে এসে একটা প্রাতিষ্ঠানিক রূপ পায়। ছাত্রজীবনের যেরকম খেলাধুলার দল হয়ে তৈরি হয় না, সেই রকম আমাদেরও ছিল একটা খেলাধুলার দল, তার সঙ্গে সঙ্গে এইরকম কাঠি নাচ, নাটক, নৃত্য, গান, এই সবগুলো চলতে থাকতো। এইটা করতে করতে আস্তে আস্তে আমরা পড়াশোনার সঙ্গে এই যোগগুলো ঘটাতে শুরু করি। এবং যখনই এটা গ্রাম থেকে আরও পরিমার্জিত হয়ে শহরে, সেই আমাদের জেলা শহরে উপস্থিত হলো, তখন মানুষ কিন্তু নিতে শুরু করে। তখন আর কিছু নয়, আনন্দ। আমরা করছি, মানুষ হাততালি দিচ্ছে, আরও করতে বলছে, আনন্দ পাচ্ছে। এই আনন্দে করতে 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 কিন্তু এর ভেতরে কখন যে ঢুকে পড়েছিলাম সেটা আমরা ঠিক বুঝতে পারিনি। ফলে সেখানে যে খুব একাডেমিক বা খুব প্রথাগত শিক্ষার মধ্য দিয়ে এই শিক্ষাতে এসেছি তা না। এবার যখন আমি নিজে পড়াশোনা করতে কলকাতায় চলে এলাম, এবং সর্বশেষে যখন আমি রবীন্দ্রভারতীতে ড্রামা ডিপার্টমেন্টে নিয়ে পড়াশোনা করতাম, তখন আমি দেখলাম যে আমাদের এই সমস্ত ব্যবস্থাটা বা যে কটা নাটক দেখার সুযোগ হয়েছে আমার, তখন আমার মনে হয়েছে এটা তো আমাদের থিয়েটারের সঙ্গে আলাদা। মানে আমাদের থিয়েটার বলতে তখন ওই থিয়েটার আমি বুঝিনি, এটুকু জানতাম এটা গ্রামীণ নাটক, এটা গ্রামীণ নৃত্য, এটা গ্রামীণ সঙ্গীত। তখন মনে হয়েছে যে অনেক বেশি জোর আমাদের ওই মুক্ত মঞ্চের বিষয়গুলো। এটা যখন আমরা কাজ করতে শুরু করলাম, তখন ছাত্র অবস্থা থেকেই আমি ওই উপাদানগুলোকে এখানে নিয়ে আসতে শুরু করি। এবং পড়াশোনার সময়ই বেশ কিছু প্রযোজনা, বিশেষ করে বিভাসদা যখন আমার ভক্তাচারণ দেখেন বা অন্যান্য প্রযোজনাগুলো দেখেন এবং লোকনৃত্যগুলো যখন দেখেন, আমি তখন নিজে পারফর্ম করি, তো তখন ভীষণ সমাদৃত হয়। সেইটা চলতে চলতে এবারে যথারীতি ওখান থেকে রাজ্যস্তর আমন্ত্রণ, রাজ্যস্তর থেকে আমাদের ভারতীয় জাতীয় স্তর, তারপরে 9-এর দশক, এই 8-এর দশকের শেষের দিকে আমরা জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে যেতে পারি এই লোকজ উপাদানগুলোই নিয়ে। সঙ্গে সঙ্গে কিন্তু এই লোকনাট্যের চর্চাটা বা এই নাটকের চর্চাটা, আমাদের লোকজ যে ফর্ম, মানে যে পদ্ধতি উপস্থাপনা, সেগুলোকে আমরা ব্যবহার করে নাটক করতে শুরু করি। এবং প্রথম দিকে এই প্রযোজনাগুলো একেবারে লোককাহিনী আশ্রিত হয়, যুগী, ললিতা, ভাঁড়যাত্রা, একেবারে ওই পশ্চিম মেদিনীপুর অঞ্চলের জঙ্গলমহল আর সুবর্ণরেখা, কাঁসাই নদীর এই অববাহিকা অঞ্চলের বা ডুলুম নদী, এই অঞ্চলের মানুষজনের ভাষা, কথা, গাজনের সং, আমরা নিজেরা সং হাসতাম, তার পালা, এগুলো করতে থাকি আর কি। সেটা যে খুব সমৃদ্ধতা না, কিন্তু খুব আকর্ষণীয়, মানুষ খুব এনজয় করতে পারে। আমরাও পরবর্তীকালে এটাকে খুব আনন্দ সহকারে গ্রহণ করি। শহরে যখন এলাম, মানুষ গ্রহণ করতে শুরু করল। এবার একাডেমিক্যালি যখন আমি নাটক করতে শুরু করলাম, এখানে এলাম, দেখলাম, জানলাম যে এটা প্রোসেনিয়াম, আর্চের মধ্যে একটা ফ্রেমের মধ্যে থিয়েটার, এটা প্রোসেনিয়াম থিয়েটার। ফলে এটাই কিন্তু কলকাতায় এবং সারা বাংলায় যদি থিয়েটার চর্চার একটা বড় জায়গা বলো, তাহলে সেটাই। আর আমাদের বড় যে জায়গাটা ছিল,
নাট্যচর্চা বা সংস্কৃতি চর্চা, সেটা ক্রমশ ছোটো হয়ে গেল। এবং ছোটো হতে হতে আমরা যখন বলতে ওই লোকনাট্যের লোকগুলো মানে সেই চর্চাগুলো কমতে শুরু করলো। ইভেন আমাদের বাড়ির চর্চাটাও বন্ধ হয়ে গেল। যে কোনো আর্টস বা যে কোনো আমরা যদি বলি প্রোডাক্টস ক্ষেত্রে, তার কিন্তু ওই পেট্রোনাইজেশন না থাকলে সে জিনিস আস্তে 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 ক্রমশ ছোটো হতে, সংখ্যালঘু হতে শুরু করে। ফলে এক সময় তো পেট্রোনাইজ করেছে রাজারা, জমিদাররা, তারপরে মহাজনরা, ধনী ব্যক্তিরা। এবারে দেশ বদলেছে, তার প্রশাসকরা বদলেছে, এবার রাষ্ট্র যখন এটাকে পেট্রোনাইজ করতে শুরু করলো, মানে ভারতবর্ষ স্বাধীনতার হওয়ার পরবর্তীকালে রাজন্য প্রথা যখন চলে গেল, তখন তো রাজারাজাদের উৎসবগুলো আর থাকলো না, তা গ্রামীণ উৎসবের মধ্যে সীমাবদ্ধ রইল। এইবার যখন পেট্রোনাইজ রাষ্ট্র করতে শুরু করলো এবং বিস্তার ঘটলো যোগাযোগ ব্যবস্থা, তখন স্বাভাবিক কারণে গ্রামগঞ্জে এই মাল্টিমিডিয়াগুলো ঢুকলো, ভিডিও কালচার ঢুকলো। ফলে আমরা হোল নাইট ধরে যে কৃষ্ণযাত্রা দেখতাম, গাজন যাত্রা করতাম, সেই জায়গায় গিয়ে এখন ভিডিও কালচার ঢুকতে শুরু করলো। ইভিন তোমার ছোয়ে গিয়ে দেখো না, ছোয়ে যে পালায় ঝুমুর গান হতো, পরবর্তীকালে আমরাই দেখলাম ঝুমুর গানের কলিয়ারি অঞ্চল বা পুরুলিয়ার আমাদের ঝালদা অঞ্চলে, চড়িদা অঞ্চলে, আমরা যখন ওই দু ধরনের লোকজ উৎসবগুলো যোগদান করতাম, দেখান ওখানের গানের সঙ্গে যখন দুর্গা আর মহিষাসুরের যুদ্ধ হচ্ছে বা কার্তিকের সঙ্গে মহিষাসুরের লড়াইটা হচ্ছে, তখন ওই গেদ ঝাজ্জা গেদা ঝা গেদা গেদা ঝা গেদ ঝাজ্জা গেদা ঝা গেদা গেদা, সেখানে কিন্তু মহিষাসুর একেবারে হিন্দির ডায়লগ বলছে। মানে তখন মহিষাসুর কার্তিককে একে বলছে, ঠাকুর ও হাত মুছে দে 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 দে, মানে ইকো করে বলছে পরাজিত পারবো, মানে সেইটার লোকে খায়। মিডিয়া চলে গেছে, তখন শোলে বই মানুষ দেখছে একদম। ফলে এইভাবে কিন্তু আদান প্রদানগুলো হতে হতে মাল্টিমিডিয়ার মধ্য দিয়ে যে সংস্কৃতিগুলো গ্রামে প্রবেশ করলো, গ্রামের লোক সেটাকে এক ধরনের করে গ্রহণ করলো। আবার ওগুলো সংখ্যালঘু হতে হতে শহরে যখন এলো, তখন মানুষের কাছে বাহ, এটা তো আমাদের প্রাচীন সংস্কৃতি, বেশ জীবন্ত, এর মধ্যে একটা লাইফ আছে, আকর্ষণ আছে। তো শহরের মানুষের ক্ষেত্রে সেটা একটা নতুন আকর্ষণ তৈরি হলো, সেটা আমাদেরকে একটু প্রেরণা দিল। তো এদের যে জীবনী শক্তি, সেটা মঞ্চে না ভীষণ জীবন্ত হয়ে ওঠে। আর প্রোসেনিয়ামে ভীষণভাবে টেকনিক্যাল, মানে বাঁধা ধরা, এতটা মুভমেন্ট, এতটা যাবে, এই ফ্রন্ট স্টেজে আসবে কি আপে যাবে, ব্যাক স্টেজে যাবে। ফলে এই বাঁধা ধরার থেকে যে মুক্ত অভিনয়, সেটা কিন্তু ভীষণভাবে আকর্ষণীয় এবং জীবন্ত হয়ে উঠেছে। ফলে আমরা আর এই প্রোসেনিয়ামে অ্যাকাডেমিক্যালি শিক্ষা কিছুটা আমি গ্রহণ করলেও এটাকে আমি মানে উপস্থাপনার ক্ষেত্রে গ্রহণ করি। মূল রসদটা আমি পেলাম আমার মাটি থেকে।